আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের লাইটরুম ফটো এডিটিং টিউটোরিয়ালের তৃতীয় পর্বে। সো গত যে দুইটি পর্ব ছিল এই দুইটি পর্বে আমাদের কিন্তু এই পিকজেল এই যে লাইটরুম অ্যাপের যে অপশনগুলো ছিল প্রথমে এই অপশনগুলো দেখানো হয়েছে এবং এই লাইটরুম অ্যাপসের অন্যান্য যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আজকের এই ভিডিওতে দেখব। সো যারা আমাদের আগের ভিডিওগুলো মিস করেছেন বা যারা এখনও পর্যন্ত আমাদের আগের এই লাইটরুম অ্যাপসের ভিডিওগুলো দেখেন নাই, সো তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে চাইলে আমাদের গত ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো সেগুলো না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে এই লাইটরুম অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা একটা যে লাইট অপশনটির পাশে আমরা দেখতে পাচ্ছি একটা কালার অপশন রয়েছে এবং এই কালার অপশনের আগে যে অপশনগুলো ছিল লাইট, অটো, প্রিসেট, ক্রপ এবং আরও অন্য অপশনগুলো আপনাদেরকে আমাদের গত ভিডিওগুলোতে দেখিয়েছি। সো আজকের এই ভিডিওতে লাইট যে অপশনটা রয়েছে এই অপশনের কাজগুলো দেখব। সো আমরা সেজন্য প্রথমেই এই কালার অপশনে ক্লিক করব। এই কালার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবো সর্বপ্রথমই উপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ B&W। সো এটার মাধ্যমে B&Wর মাধ্যমে মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোঝানো হয়। সো আমরা যদি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি তাহলে আমাদের সামনে আমরা দেখতে পাবো আমাদের ফটোটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ছাড়া অন্য কোনো কালার নেই। তার মানে এই B&W হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুইটা কালার থাকবে আমাদের এই ফটোতে। দুইটা কালার, একটা কালার থাকবে ব্ল্যাক যেটাকে কালো বলা হয় এবং হোয়াইট যেটা সাদা। সো এই দুইটা কালার ছাড়া অন্য কোনো কালার আমাদের এখানে থাকবে না। এই হচ্ছে মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটা। সো আমরা যখন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব তখন আমাদের ফটোটা দুইটা কালারে পরিণত হবে এবং আমরা যখন আবারও এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব তখন আবার দেখতে পাবো এই কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা চলে গিয়ে আমাদের ফটোতে যে কালারটা ছিল সেই কালারটা দেখা যাচ্ছে। সো তারপর এখানে যে অপশনগুলো রয়েছে এখানে গ্রেডিং অপশন রয়েছে। সো আমরা যদি এই গ্রেডিং অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন ওপেন হবে। সো এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া রয়েছে, কালারগুলোকে মিক্সিং করে মূলত আমরা কালার গ্রেডিং করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা যখন এই যে কালার অপশনটা এই যে এখানে ক্লিক করব তখন আমাদের ফটোটার যে কালারটা রয়েছে এই কালারটা দেখতে পাচ্ছি এখান থেকে চেঞ্জিং হচ্ছে। সো এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া রয়েছে, আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাকেই ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি। সো তারপর এখান থেকে যে পাশে দেখতে পাচ্ছি আরও কিছু অপশন রয়েছে, এই যে এই একটা অপশন, এই অপশনটার উপর যখন ক্লিক করব তখন আমাদের সামনে আবার একটা কালার টুল ওপেন হবে। সো এখান থেকে কালার টুলসগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কালারগুলোকে এখান থেকে ব্যবহার করতে পারি। একটা ফটোকে কালার করার জন্য মূলত এই কালার গ্রেডিং অপশনগুলোকে ব্যবহার করা হয় ফটোগুলোতে কালার করার জন্য। সেখানে বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। সো তারপর এখান থেকে একটু স্লাইড করে পাশে গেলে আমরা আরও দেখতে পাবো কালারিং বক্স রয়েছে। এরকম অনেকগুলো কালার আমরা চাইলে একসাথেই ব্যবহার করতে পারবো এই আমাদের ফটোটিতে। সো এরকমভাবে আপনার একটা ফটোতে কালার গ্রেডিং অর্থাৎ কালার মিক্সিং করে আপনি ব্যবহার করতে পারবেন। সেগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমাদের ফটোটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাবে। সো তারপর এখান থেকে যে এখানে নিজে নিচে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, এরকম এখানে অনেকগুলো কালার গ্রেডিং বা মাস্টার বক্স দেওয়া রয়েছে। এই বক্সগুলো থেকে আপনারা এই কালারগুলোকে মূলত সিলেক্ট করে ফটোটাকে আপনার পছন্দের মতো এডিটিং করতে পারবেন। সো আপনার কালার যে কালারটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই কালারটাই এখান থেকে অ্যাড করে নেবেন। সো এই হচ্ছে মূলত থেকে কালার গ্রেডিং এই অপশনগুলোর কাজ দেন। তারপর আমরা একটু নিচনে গেলে যে এখানে দেখতে পাবো একটা অপশন রয়েছে যে লুমিনিয়েন্স। এখানে এই লুমিনিয়েন্সের নিচনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভলিউম অপশন দেওয়া রয়েছে। এই ভলিউম অপশনটাকে আমরা কম বেশি করে এই যে ফটোটাকে কালারিং করতে পারবো। সো আমরা যখন এই লুমিনেন্সটাকে বাড়িয়ে দেবো তখন আমরা দেখতে পাবো ফটোটা একটু দেখতে ভালো দেখা যাচ্ছে এবং আমরা যখন কমিয়ে দিব তখন এটাকে দেখতে পাবো আমাদের ফটোটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সো এই যে এই লুমিনিয়েন্স এবং ব্লেন্ডিং এগুলোর মাধ্যমে আমাদের ফটোটাকে আরও অসাধারণ লেভেলে নিয়ে যেতে পারবো কালার গ্রেডিং করে। সেখানে যে ব্ল্যান্স অপশন রয়েছে ব্ল্যান্স অপশনের মাধ্যমে আমরা কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। এখান থেকে মূলত এই কালারগুলোকে প্রথমে ব্যবহার করতে হবে আমাদেরকে। এই কালারগুলোকে ব্যবহার করে এখান থেকে এই লুমিনেন্স অপশনটি ব্যবহার করে আমাদের এই যে কালারটা আমরা অ্যাড করেছি এই কালারটাকে এই ফটোর সাথে ম্যাচ করাতে হবে বা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো
সো এই তো মূলত এখানে এই অপশনগুলো দেন। তারপরে যে এখানে আমরা যখন এই অপশনে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাবো যে হিউ নামে একটা অপশন রয়েছে। একটা ফটোকে কালার করার জন্য হিউ অপশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অপশন। এই হিউ অপশনটার মাধ্যমে মূলত একটা ফটোর কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এই যখন আমরা এই যে হিউ অপশনটাকে কমিয়ে দিব, তখন আপনি দেখতে পাবেন আমার ফটোর কালারটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে। এবং আমরা যখন আবার এটাকে এভাবে কমিয়ে দিব, তখন আমাদের এখান থেকে দেখতে পাবো আরেকটা কালার অ্যাড হচ্ছে। সো এখান থেকে এই যে হিউ অপশনটা আমরা যে কালারের ভিতরে রাখবো, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। সো আপনি এই হিউ অপশনের এই যে এই ভলিউম অপশনটা যেখানে রাখবেন, সেখানেই আপনার এই কালারগুলো আপনার এই ফটোতে অ্যাড হবে। সো দেখতে পাচ্ছেন আমরা যেখানেই রাখছি আমাদের ফটোর কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। সো আপনি যে কালারটা এখানে জাস্ট এই যে ভলিউম লকারটা যেখানে রাখবেন, সেই কালারটাই কিন্তু এখানে অ্যাড হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। সো তারপরে যে সিচুয়েশনস অপশন, এই সিচুয়েশনস অপশনটাও আপনাকে ব্যবহার করতে হবে আপনি যখন কালার করবেন। সো তখন আপনি এই সিচুয়েশনস অপশনটাকে ব্যবহার করবেন। সো এই তো মূলত এই কালার গ্রেডিং অপশন। এবং এই যে এখান থেকে আমরা এটাকে মূলত সেভ করার জন্য এই সব কিছু কালার গ্রেডিং করার পর আমাদের এই যে এই কালার গ্রেডিংটাকে সেভ করার জন্য আমাদেরকে এই যে এখানে একটা ডান অপশন রয়েছে, এই ডান অপশনে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই ডান অপশনটির উপরে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের সবগুলো কালার এখানে অ্যাড হয়ে গেল। দেন তারপর আমরা এখানে দেখতে পাবো মিক্সিং নামে একটা অপশন রয়েছে, যেটাকে মূলত মিক্স বলা হয়। সো আমরা যখন এই মিক্সে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো কালার ওপেন হয়ে গিয়েছে। সো সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কালার সিলেক্ট করা রয়েছে, যেমন এখানে এখন এই যে রেড কালারটা সিলেক্ট করা রয়েছে। সো এই কালারটা সিলেক্ট করা অবস্থায় আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে হিউ, স্যাচুরেশনস, ল্যামিনিয়েন্স এবং নিচনে আরও অপশন রয়েছে। সো আমরা যখন এই যে হিউ অপশনে ক্লিক করব, তখন আমাদের ফটোটার পরিবর্তন হবে, যেমনটা আমরা এই যে কিছুক্ষণ আগে দেখেছিলাম। সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছি যে হিউ অপশন, এখান থেকে কালার আমরা চেঞ্জ পারি, এখান থেকে স্যাচুরেশনসটাকে কম বেশি করতে পারি, আবার লুমিনিয়েন্সটাকে আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারি, চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ এগুলো ব্যবহার করলে যেরকম আমাদের ফটোটা কীরকম দেখা যাচ্ছে আমাদেরকে আগে সেটা জেনে নিতে হবে। আমাদের ফটোটাকে এখান থেকে এই যে এই অপশনটাকে ব্যবহার করতে পারি, এখান থেকে অন্যান্য কালার দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন ধরনের কালার